ওকে তো সামনে চলো দেখা যাক, সামনে ডিজার্টিকাল দিয়ে পিক দিচ্ছে, ওয়ান ট্যাপ হেডশট ভাই সাহেব, আর একটা আছে। ও ভাই এখানে দুইটাই খতম, এখানে দেখলে 3 নাম্বারটা একবার চেষ্টা গাইস, পুরো 3টাই। আচ্ছা তোমরা কি জানো এইম লকের মানে কি? এইম লকের মানে হচ্ছে তোমাদের এইমটা সোজা গিয়ে এনিমির হেডে কানেক্ট হওয়া, মানে ওখানটায় না ভাই, আমি তোমাদের এনিমির হেডে কানেক্ট, ওটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে তুমি যখনই এইম লকটা করতে শিখে যাবে তখন তোমার কাছে এসএমজি গান থাক, ডিজার্টিকাল থাক অথবা শর্ট গান, তুমি যে কোনো গান দিয়ে কিন্তু হেডশট নিতে পারবে। যেমনটা তোমরা হয়তোবা আমার গেম প্লেতে দেখেছো, আমি কিন্তু সকল গান দিয়ে পারফেক্ট কিন্তু এইম লক করছি। ওকে, তো চলো কিভাবে তোমরা তোমাদের এইমটা এনিমির হেডে তালা মারবে এই ব্যাপারে কথা বলা যাক। দেখো ভাই এখানে সবার প্রথম তোমাদের এইম লক না হওয়ার কারণটা হচ্ছে তোমাদের গান থেকে বের হওয়া বুলেটটা রিকয়েল করা। মানে তোমরা যখনই হেডশট মারার চেষ্টা করো তখন তোমাদের বুলেটটা হয়তোবা রিকয়েল করে অথবা তোমাদের বুলেটটা এনিমির বডিতে আটকে যায়। তো এইটার কারণ হচ্ছে তোমাদের ড্রাগ করার কিন্তু একটা টাইম থাকে, সেই টাইমটা হচ্ছে তোমাদের 2 সেকেন্ড। মানে এখানটায় পরিষ্কার করে দেখো, তুমি যখনই এখানটায় কোনো এনিমিকে ড্রাগ হেডশট বা অন ট্যাপ হেডশট মারার চেষ্টা করছো তখন তোমাকে কিন্তু আগে 2 সেকেন্ড ধরে কিন্তু ড্রাগটা করতে হবে। আর তোমরা ড্রাগটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগেই কিন্তু হয় তোমরা গ্লোয়াল ইউজ করো আর না হয় কিন্তু দৌড় মারো। তো আজকের পর থেকে তুমি কিন্তু আগে তোমার ড্রাগটা সম্পূর্ণ কমপ্লিট হতে দিবে, মানে যেটা বললাম তুমি আগে 2 সেকেন্ড ধরে তোমার ড্রাগটা করে নিবে, তারপরে গিয়ে তুমি গ্লোয়াল ইউজ করো অথবা গান সুইচ করো কিংবা খালি হাত নিয়ে দৌড় মারো, সেটা তোমার নিজস্ব ব্যাপার। বাট আগে কিন্তু তোমাকে এখানে 2 সেকেন্ড ধরে কিন্তু ড্রাগটা করতে হবে। ওকে, এখানে এইম লক করার নাম্বার 2 মিস্টেকটা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু আবারও তোমাদের রিকয়েল প্রবলেম নিয়ে। মানে অ্যাকচুয়ালি তোমাদের রিকয়েল প্রবলেমের কারণেই কিন্তু তোমাদের এখানে এইম লকটা হয় না। আর তোমাদের রিকয়েল প্রবলেমটা হয় কিন্তু রেট অফ ফায়ারের অভাবে, আবার এখানে সেনসিটিভিটির অভাবে, আবার এখানটায় কিন্তু অ্যাকুরেসির অভাবে। সো তুমি যখনই এই 3টে পারবে তখন তোমার কিন্তু রিকয়েল প্রবলেমটা একেবারে জিরোতে এসে দাঁড়াবে, আর তোমার গান থেকে বের হওয়া প্রতিটা বুলেটই কিন্তু তোমার এনিমির হেডে গিয়ে কানেক্ট করবে। দেখো ভাই এখানে তোমার রেট অফ ফায়ারটা ইনক্রিজ করার জন্য তুমি এখানে লুনা ক্যারেক্টারটা ইউজ করতে পারো, অথবা তোমরা কিন্তু সবসময় সিঙ্গেল রেট অফ ফায়ার অথবা ডবল রেট অফ ফায়ারের গান স্কিন কিন্তু ইউজ করবে। আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে তোমাদের অ্যাকুরেসি। তো তোমরা তোমাদের অ্যাকুরেসিটা ইনক্রিজ করার জন্য এখানে ডিবি ক্যারেক্টারটা ইউজ করতে পারো, কারণটা হচ্ছে ডিবি ক্যারেক্টার ইউজ করলে তোমাদের অ্যাকুরেসি কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে। পার্সোনালি বলতে গেলে আমি নিজেও কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু সব সময় ইউজ করে থাকি। দেন এখানে এখানটায় তোমাদের সেনসিটিভ সবার প্রথম 100 করে দিবে, আর 100 করার পর আমাদের তো হেডশট অতটা ভালো লাগছে না, আবার মুভমেন্টটাও কিন্তু অতটা ভালো কিন্তু হচ্ছে না। সো এখন আমরা কি করব, এখন এখান থেকে আমরা 40 থেকে 50 এখানে বাড়াবো। তো এখানে 150 করার পর আমাদের কিন্তু হেডশটটা মোটামুটি লাগছে, আবার মুভমেন্টটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে। বাট তারপরও আমরা এখান থেকে 10 থেকে 20 মতো এখানে বাড়িয়ে দেখবো। সো এখন কিন্তু আমার হেডশট আর এখানে মুভমেন্ট একেবারেই কিন্তু পারফেক্ট হচ্ছে। তো দেখো ভাই এখানে পারফেক্ট সেনসিটিভিটি বের করাটা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার, জন্য তোমরা এই টিপসটা ফলো করতে পারো। এই টিপসটা ফলো করলে তোমরা কিন্তু তোমাদের ফোনের হিসাবে কিন্তু তোমাদের সেনসিটিভিটি কিন্তু ফাইন্ড করতে পারবে। ওকে তো গাইস এখন আমি তোমাদেরকে যে টিপসটা দিব সেটা কিন্তু বলতে পারো। এজন্য তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো এখানে টিপসটা হচ্ছে তুমি যখনই ড্রাগ করছো তখন তুমি তোমার ফায়ার বাটনের কোন জায়গাটাই ধরে ড্রাগ করছো, মানে তুমি কি তোমার ফায়ার বাটনের মাথায় ধরে ড্রাগ করছো, নাকি এখানে তোমার ফায়ার বাটনের মাঝখানে ধরে ড্রাগ করছো, নাকি এখানে নিচের দিক থেকে ড্রাগ করছো। দেখো ভাই এইখানটায় কিন্তু একটা জটিল একটা বিষয় আছে। তুমি যদি তোমার ফায়ার বাটনের মাঝখানে ধরে ড্রাগ করো তাহলে সেটা কিন্তু একটা মিস্টেক, আবার তুমি যদি তোমার ফায়ার বাটনের একেবারে মাথার দিক ধরে ড্রাগ করো তাহলে সেটাও কিন্তু একটা মিস্টেকই তোমরা বলতে পারো। তাহলে তোমরা এখন আমাকে বলতে পারো যে ভাই আমরা এখন কোন জায়গাটা ধরে ড্রাগ করব। अरे कहना क्या चाहते हो? তো এখানটায় তুমি যখনই কোনো এনিমিকে হেডশট অথবা অন ট্যাপ হেডশট মারার চেষ্টা করছো তখন তোমাকে তোমার ফায়ার বাটনের একদম নিচ থেকে ধরে ড্রাগটা করতে হবে, আর এটা করলে তোমার ফায়ার বাটনটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কাজ করবে, সাথে তোমার সেনসিটিভিটি আর এখানে অ্যাকুরেসি অনেকটাই কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। লাইক তোমরা যখনই বাইরের সার্ভারের প্লেয়ারদের হ্যান্ডকামে কোনো গেম প্লে করতে দেখো তখন কিন্তু তারা ফায়ার বাটনের একেবারে নিচ থেকে ধরে ড্রাগটা করে থাকে। এর ফলে তো তোমরা দেখতেই পাও তারা কিন্তু একেবারে 3টা-4টা এনিমিকেই কিন্তু হেডশট মেরে থাকে। সো আজকের পর থেকে তুমি যখনই ড্রাগ করবে তখন তুমি কিন্তু ফায়ার বাটনের ঠিক এমনটা নিচ বরাবর থেকে ড্রাগটা করবে। ওকে তো গাইস তারপরে টিপসটা ফলো করার জন্য তুমি ট্রেনিং মোডে চলে আসো, তারপর তোমরা এখান থেকে তোমরা তোমাদের গানের কোনো রিলোড ছাড়াই কিন্তু এখানে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবে। এছাড়া তোমরা ট্রেনিং মোডের এই অ্যাডামগুলোকে মেরে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা কিন্তু ডানে বামে মুভ করা এনিমিকেও কিন্তু হেডশট মারা প্র্যাকটিস করতে পারবে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা দিনের শুরুতে এখানে এমনটা 10 থেকে
15 মিনিট তোমরা প্র্যাকটিস করে নিবে, তাহলে তোমরা বিআর র্যাঙ্ক বলো কিংবা সিএস র্যাঙ্ক বলো অথবা কাস্টম, তোমরা সব জায়গায় কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারবে। তারই সাথে এটাই ছিল আজকের ভিডিও, আর আশা করছি এইম লক নিয়ে পার্ট 3 এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে পাশে থাকবে। তো ভাই আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।